নাহমাদুল্লাহ আল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে আলোচনা করব পবিত্র কুরবানির ইতিহাস নিয়ে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়োবৃদ্ধ হয়ে গেলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলতেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সহনশীল বান্দা দেওয়ার সুসংবাদ দান করলাম। লম্বা চড়া ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে পেলেন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ তাআলার নির্দেশে ইসমাইল এবং তার মাকে মরুভূমিতে রেখে আসলেন, জনমানব শূন্য এলাকা, যেখানে কোনো মানুষ নাই, কোনো গাছপালা নেই, কোনো খাবারের ব্যবস্থা নেই, পশু পাখি কোনো ধরনের প্রাণী যেখানে ছিল না, এমন জায়গায় আল্লাহ তাআলার নির্দেশে রেখে আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে আসার কয়েকদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইলেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বুঝতে আর দেরি হলো না যে তার প্রিয় বস্তু, তার কলিজার টুকরা সন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি আল্লাহ তাআলা চাইতেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মরুভূমি থেকে নিয়ে তাকে জবাই করার উদ্দেশ্যে রওনা করলেন। পথিমধ্যে আপনারা ঘটনা শোনেন যে শয়তান এসে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে ধোঁকা দিয়েছে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও রাস্তায় ধোঁকা দিয়েছে। তো হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা কে যখন শয়তানে ধোঁকা দেয়, শয়তান তাকে বলতেছিল তোমার সন্তানকে তার বাবা জবাই করার জন্য নিয়ে যাইতেছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলতেছেন যে বাবা তার সন্তানকে কি জবাই করতে পারে? তো শয়তান বলতেছে হ্যাঁ, যদি আল্লাহ তাআলার নির্দেশ থাকে তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য সে তার সন্তানকে জবাই করে দিতে পারে। তো তার মা বলতেছে, শয়তান শুনে রাখ, এরকম এক ইসমাইল নয়, যদি আমার পরিবারে 100 ইসমাইল থাকতো আর আল্লাহ তাআলা যদি 100 ইসমাইলের কুরবানি চাইতো, তাহলে আমি হাসি মুখে 100 ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতাম। সুবহানাল্লাহ। প্রতিমধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছিলেন। শয়তানে গিয়ে যখন তার মাকে ধোঁকা না দিতে পারলো, তখন এই শয়তান গিয়ে শিশু ইসমাইলকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করল। তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছিল যে তোমাকে তোমার বাবা জবাই করার জন্য নিয়ে যাইতেছে। তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা ইব্রাহিমকে বললেন যে বাবা, আমাকে পিছন থেকে একজনে বলতেছে আপনি নাকি আমাকে জবাই করার জন্য নিয়ে যান। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ওটা শয়তান, তাকে পাথর নিক্ষেপ করো। এভাবে 7টা পাথর নিক্ষেপ করছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কোমল হাতে শয়তানেরকে পাথর নিক্ষেপ করা আল্লাহ তাআলার নিকট এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আনেওয়ালা উম্মত, পিছনে যে উম্মত গেছে কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করতে যাবে তাদের প্রত্যেকের জন্য এটাকে আবশ্যক করে দিয়েছে। যদি কোনো ব্যক্তি এটা না করে তাহলে তার হজই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। যাই হোক, পরবর্তীতে ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছেন, কোরআনে আয়াত আছে, ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। বাচ্চা যখন বাবাদের সাথে চলাফেরা করতে পারে, এমন বয়সে পৌঁছায়, তো এমন বয়সে
তারা চলতেছিল, তো তার বাবা তার কাছে অনুমতি চাইতেছে যে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখলাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, যে আমি তোমাকে জবাই করতেছি, এই ব্যাপারে তোমার মতামত। শিশু হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে হে আমার বাবা, তোমাকে তোমার রব যে নির্দেশ করেছেন এটাই করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বাস, তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা, আপনার প্রতি আমার অনুরোধ ওসিয়ত হলো, আমাকে যখন জবাই করবেন হাত পা গুলো ভালো করে বেঁধে নেবেন, যাতে করে জবাই করার সময় আমার মৃত্যুর যন্ত্রণার কারণে যেন আমার হাত পায়ের নাড়াচাড়ার কারণে আপনার প্রতি কোনো অসম্মানজনক ব্যবহার আমার দিয়ে না হয়ে যায়। 2 নাম্বার, যে ছুরিটা দিয়ে আমাকে জবাই করবেন এই ছুরিটা একটু ভালো করে ধারায় নিয়েন, যাতে আমার গলা কাটার সময় আমার কষ্টটা কম হয়। আর 3 নাম্বার ওসিয়ত হলো, রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে নেবেন, যেন আমার মা আমার এই রক্ত মাখা জামাটা দেখে তার কষ্ট লাঘব হয়। যাই হোক, তারপরে বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইলেন সন্তানকে জবাই করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার হুকুমে। জবাই করার জন্য যখন ছুরি চালাইতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহ কয়ে যখন জবাই করতেছেন, তো নিচ থেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের যেহেতু জবে হওয়ার সময়, মৃত্যুর সময়, এজন্য ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে আবারও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইতেছেন, কিন্তু ছুরি চলতেছে কিন্তু চামড়া কাটতেছে না। ঘটনা আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে ছুরিটাকে ছুঁড়ে মারলেন, আর এই ছুরিটা গিয়ে যে পাথরের উপরে পড়ছে, ছুরির ধারের কারণে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিন্তু এই ছুরি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা কাটতে পারে না। তাইলে এই ছুরির কোনো পাওয়ার নাই যতক্ষণ আল্লাহ তাআলা এই ছুরিকে নির্দেশ না। যাই হোক, পরবর্তীতে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনের মাধ্যমে জান্নাত থেকে একটা দুম্বা এনে ওটাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে রেখেছেন, ওটা জবাই হয়েছে, কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই হন। তো এই তারপর থেকেই চলে আসছে যুগের পর যুগ, এই বর্তমানে আমরা যে পশু জবাই করি, এই পশু জবাই করার ধারাবাহিকতা। তো ওই দুম্বা কই থেকে আসলো, দুম্বায় আর এক ইতিহাস রয়েছে, ইনশাআল্লাহ ওই বিষয়টা নিয়ে আবার এক সময় আলোচনা করা হবে। আজকে যে বিষয়টুকু আলোচনা করলাম, আপনার আমার মতো অন্যান্যরা যেন জানতে পারে, এই উদ্দেশ্যে আমরা সকলেই ভিডিওটা শেয়ার করে দিব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।